শ্রীকৃষ্ণের অমৃতবাণী, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ি। বিষণ্ণতা, ব্যর্থতা আর দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে। ঠিক 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে পথ দেখিয়েছিলেন তা আজও প্রতিটি মানুষের জন্য সমানভাবে সত্য। জীবনকে সুন্দর এবং সার্থক করতে শ্রীকৃষ্ণের 5টি শ্রেষ্ঠ উপদেশ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম শিক্ষা, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অর্থাৎ আমাদের নিষ্কাম কর্ম করা উচিত। আমাদের দুঃখের প্রধান কারণ হলো আমরা কাজের চেয়ে ফলের আশা বেশি করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার দায়িত্ব শুধু কাজ করে যাওয়া। ফলের চিন্তা করলে তুমি ভয়ে কুঁকড়ে যাবে বা লোভে পড়বে। যখন তুমি ফলের আশা ত্যাগ করে কেবলমাত্র কর্তব্যে মন দেবে, দেখবে তখনই তুমি প্রকৃত শান্তি এবং সফলতা দুটোই লাভ করতে পারবে। 2. পরিবর্তনই জগতের নিয়ম। আজ যা কিছু তোমার, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। আমরা যাই হারাই তার জন্য শোক করি, অথবা আমরা যা কিছু পাই তার জন্য অহংকার করি। কিন্তু মনে রাখবে, পরিবর্তনই চিরন্তন সত্য। এই পরিবর্তনকে মেনে নিতে শিখলেই জীবনের কোনো কিছুর হারানোর আর ভয় থাকে না। জীবনের কোনো হারানোই আপনাকে তখন আর বিচলিত করতে পারবে না। 3. মনকে নিয়ন্ত্রণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই হলো মানুষের পরম বন্ধু, আবার এই মনই হলো মানুষের চরম শত্রু। যেই ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছেন তার জন্য মন হয়ে উঠেছে তার সেরা সহযোদ্ধা। আর যেই ব্যক্তি মনের দাসে পরিণত হয়েছে তার পতনের জন্য তার নিজের মনই যথেষ্ট। ধ্যানের মাধ্যমে নিজের এই চঞ্চল মনকে স্থির রাখা সম্ভব, তাই নিয়মিত ধ্যান অভ্যাস করুন। 4. ক্রোধ ও অহংকার বর্জন করুন। ক্রোধ থেকে সম্মোহ বা বিভ্রম তৈরি হয়, আর এই সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ ঘটে। আর এই স্মৃতিভ্রংশ হলেই মানুষের বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ হওয়া মানেই মানুষের বিনাশ। তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদেরকে শান্ত রাখুন। রাগ বা অহংকারের বশবর্তী হয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কেবলমাত্র ক্ষতি বয়ে আনে। 5. বর্তমান মুহূর্তে বাঁচুন। আমরা হয় অতীত নিয়ে কখনো কখনো অনুশোচনা করি, না হয় ভবিষ্যৎ নিয়ে অতিশয় দুশ্চিন্তা করি, কিন্তু জীবন হচ্ছে আমাদের এই বর্তমানটা। জীবন তো এই কেবল বর্তমানেই অবস্থিত। কৃষ্ণ শিখিয়েছেন বর্তমান মুহূর্তকে পূর্ণতা দিয়ে উপভোগ করতে এবং নিজের সেরাটা দিয়ে নিজের কাজটাকে করে যেতে। জীবনের জন্য ছোট ছোট কিছু টিপস অর্থাৎ অপেক্ষা করতে শিখুন। সঠিক সময়ে সবকিছু ভালো হয়ে যায়। যা কিছু ভুল সেগুলো সঠিক সময়ে যেন আমাদের সবকিছু পরিপাটিভাবে গুছিয়ে দেয়। তাই সময়ের ওপর কিছুটা অংশ ছেড়ে দিন এবং নিজে অপেক্ষা করুন, সঠিক সময় আপনারও আসবে। সবাইকে ক্ষমা করতে শিখুন। নিজের মানসিক শান্তির জন্য ক্ষমার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। বিশ্বাস রাখুন, ঈশ্বর বা মহাবিশ্ব আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছেন
তা আপনার কল্পনার চেয়েও উত্তম। অর্থাৎ আপনি যা কিছু কল্পনা করেছেন তার থেকেও সেটি আরো সুন্দর। এই ভিডিওর উপসংহারে আমরা এটাই বলতে পারি যে শ্রীকৃষ্ণের বাণী কেবলমাত্র পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যখন নিজের কর্মে সৎ থাকবেন এবং ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দেবেন, তখনই দেখবেন আপনার জীবন অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠেছে।